ইউরোপের কোন দেশে সবচেয়ে সহজে এবং কম সময়ে বৈধতা পাওয়া যায় সেইটা নিয়ে আজকে আলোচনা করবো। যারা অলরেডি ইউরোপিয়ান দেশে বসবাস করতেছেন, যেমন রোমেনিয়া, তারপর স্পেন, ইতালি এবং ইউরোপিয়ান ইউনিয়ন দেশের মানে সেনজেন দেশের আশেপাশে দেশগুলোতে বসবাস করেন, ভাবতেছেন যে সেনজেন দেশগুলোতে গিয়ে বৈধতা পাবেন বা বৈধতা নেওয়ার জন্য একটা দেশ চয়েস করবেন, তা আপনি ডিপ্রেশনের মধ্যে আছেন কোন দেশে যাইবেন, যে কোন দেশে গেলে সবার আগে কাগজপত্র হবে বা ডকুমেন্ট হবে। আসলে ইউরোপের সবচেয়ে বড় মেন কিন্তু ডকুমেন্ট। আপনার যদি ডকুমেন্ট না থাকে তাহলে কিন্তু ইউরোপে আপনার কোনো মূল্য নাই। তাহলে আপনাকে আমি একটা সাজেস্ট করবো, যেই দেশে গেলে আপনি খুব সহজেই অল্প সময়ের মধ্যে কাগজপত্র বা ডকুমেন্ট কমপ্লিট করতে পারবেন, সেই দেশটার নাম হচ্ছে স্পেন। ইউরোপের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে স্পেন। তবে ইনকামের দিক দিয়ে স্পেন নয়, ইনকামের দিক দিয়ে আরেকটা দেশ হতে পারে, অন্য কোনো ভিন্ন দেশ হতে পারে। তবে স্পেনে খুব সহজেই কাগজপত্র বা ডকুমেন্ট পাওয়া যায়। ইনকাম নাই যে তা কিন্তু না, ইনকামও আছে। তবে ইউরোপে দেশের মধ্যে যেই সমস্ত দেশগুলো সেনজেন দেশ, ওইসব দেশের মধ্যে বৈধতা পাওয়ার জন্য স্পেন সবচেয়ে বেটার। কারণ স্পেনের সরকার বিগত দিনগুলোতে প্রায় 8 থেকে 7 মাস হয়েছে, দেশের সরকার অলরেডি ঘোষণা দিয়ে দিছে যে যারা ইউরোপের স্পেন দেশের মধ্যে বিগত 6 মাসের উপরে স্টে করতে আছে তাদেরকে বৈধতা দিবে। এবং যারা ইউরোপের স্পেন দেশ মানে যে কোনো দেশ থেকে আপনি স্পেনে আসেন না কেন, যদি 2 বছরের স্টে করার প্রমাণ দেখাইতে পারেন, তাহলে আপনাকে ইউরোপিয়ান স্পেন দেশ, এই স্পেন দেশটা আপনাকে লিগ্যালিটি দিবে, মানে ডকুমেন্ট দিবে যে ওই দেশে বসবাস করার জন্য। তাহলে আমি মনে করি স্পেন, ইতালি, পর্তুগাল, তারপরে সুইজারল্যান্ড, ফ্রান্স, সমস্ত দেশগুলো থেকে স্পেন বেটার এই কারণে যে তারা একটা সময়সীমা দিয়ে দিছে 2 বছর। 2 বছরের মধ্যে আপনি ওই দেশে 2 বছর যদি আপনি ওই দেশে লিগেল ভাবে স্টে করতে পারেন, ওই সমস্ত ডকুমেন্ট গুলার নথিপত্র যদি তাদেরকে প্রোভাইড করতে পারে, তাহলে অবশ্যই তারা আপনাকে ওই দেশের লিগেলিটি দিবে। আর লিগেলিটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই দেশে 2 বছর টানা স্টে করতে হবে। কোনো ধরনের কোনো ক্রাইম বা ক্রাইমারের সাথে যুক্ত হওয়া বা সংযোগ হতে পারবেন না। যদি কোনো কারণে তারা আপনার কার্ড বা একটা সিজনাল নাম্বার দিবে, আপনাকে নর্মাল একটা নাম্বার থাকবে যে আপনি ওই দেশে বৈধ করার জন্য শুরুতেই একটা ডকুমেন্ট তাদের কস্তুরা বলে, কস্তুরা থেকে উত্তোলন করতে হবে। ওটার মধ্যে আপনার একটা সিরিয়াল কোড নাম্বার থাকবে, যেটাতে আপনি ট্যাক্স পে করবেন সরকারকে, যে আপনি ওই দেশে বৈধভাবে আছেন। হতে পারে এটা মেট্রো বা এনিথিং, ওই যানবাহন, আপনার প্রমাণ স্বরূপ যে আপনি কবে স্পেনে এন্ট্রি করেছেন ওই দিন থেকে। বা আপনি ওইখানে একটা রোম ভাড়া নিলেন, রোম ভাড়ার জন্য যে একটা ডকুমেন্ট প্রয়োজন আপনার নামের উপরে বা পাসপোর্টের উপরে, সেই ডকুমেন্টটা বা ওই দিন থেকেই আপনার বিগত দিন মানে সামনের 2 বছর গণনা করা হবে। তো আপনি যেদিন থেকে স্পেনে এন্ট্রি করবেন, সর্বপ্রথম আপনার নিজের নামে একটা রোম নিবেন ভাড়া, অথবা আপনি ওই দেশে চলাচলের জন্য একটা কার্ড থাকে, ওই কার্ডটা কিনবেন, যে কোনো দোকান থেকে কিনা যায়, বিক্রি দোকান, তারপরে ওইখানে গেলে পাইবেন, বা বাংলাদেশিদের সহযোগিতা নিবেন। একটা প্রমাণ স্বরূপ যে কবে আপনি এন্ট্রি করছেন, ওই প্রমাণ স্বরূপ ডকুমেন্ট গুলো যদি আপনি 2 বছর পর স্পেনের সরকারকে দেখাইতে পারেন, বা ওই বৈধতা করার জন্য যে একটা অফিস থাকে, অফিসে গিয়ে সাবমিট করতে পারেন, অবশ্যই আপনাকে ফিঙ্গারের ডেট দিয়ে দিবে সাথে সাথে। এবং 2 বছর পর যেই ডকুমেন্ট গুলো পাওয়ার কথা সমস্ত ডকুমেন্ট আপনাকে দিয়ে দিবে স্পেন। মানে ওই দেশের গ্রিন কার্ড পর্যন্ত আপনি পাইবেন ইনশাআল্লাহ। এবং বিভিন্ন দেশের সাথে তুলনা করলে স্পেন নাম্বার 1। যেমন ইতালিতে 5 বছর কারো লাগে, কারো 7 বছর প্রয়োজন, কারো 10 বছর কাগজপত্র হয় না, কারো আবার 2-4 মাসে মানে হয়ে যায়। যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে স্পেনে বৈধতা হওয়া খুব সহজ, এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ বুঝাই দিচ্ছি। মানে এর থেকে সহজ মনে হয় না পৃথিবীর আর কোনো বা ইউরোপের মধ্যে আর কোনো দেশ আছে বৈধকরণ দেয়। তো যদি আপনারা অন্য কোনো দেশে থাকেন, তাহলে খুব সহজে বৈধতা পেতে হলে স্পেন যান, আর ইনকাম করার জন্য হলে অন্যান্য দেশ চয়েস করেন। শুরুতে স্পেনে কোনো ইনকাম থাকে না, অল্প ইনকাম থাকে, ইন ফিউচারে ইনকাম হতে পারে। তাহলে আজকের এই ভিডিওতে আমি খোলামেলা করে দিছি কোন দেশ বেটার হবে ইউরোপের মধ্যে বৈধতা পাওয়ার জন্য। সো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কি জানা প্রয়োজন। আমি অবশ্যই আপনার কমেন্ট দেখে রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।